হ্যাঁ আসছি, একটু দাঁড়াও। হ্যাঁ বলো বলো, কি বলছো? হ্যাঁ যাবো তো। হ্যাঁ চলে এসছি, এসো এসো। এসো, চলে এসছি। এই যে শাড়ি পরে সেজে গুজে আজকে চলে এসেছি। কালকে তো একটু সুযোগ পাইনি, বলো, শাড়ি পরার এক ফোঁটা সময় পাইনি, সুযোগ পাইনি শাড়ি পরতে। আজকে ওই জন্য শাড়ি পরে নিয়েছি। কালকে দেখলাম কি সুন্দর সুন্দর সবাই হলুদ হলুদ শাড়ি পরে ফটো ভিডিও রিল কত কি পোস্ট করছে। আরে আমি শাড়ি নেবে বললাম, কালকে একটা হলুদ রঙের কাপ্তান নাইটি পরেছিলাম নতুন। কালকে ভেঙে পড়ে ঠাকুরের জোগাড় করা, ঠাকুরের পুজো করা, তারপরে রান্না করা সব করেছি। আবার তার ফাঁকে ফটো তুলে তোমাদেরকে পোস্ট করেছি দুপুরে, দেখোনি তোমরা? দেখেছো তো? হ্যাঁ ওইটাই ছিল কাপ্তান নাইটি হলুদ রঙের। হলুদ তো পরেছি, শাড়ি নাই বা পরলাম, হলুদ তো একটা কিছু ঠেকিয়েছি গায়ে। তো আজকে তুতে কালারে পরলাম। কেন বলো তো? আমার ঘরের মা সরস্বতী তুতেই শাড়ি পরে আছে। তুতে কালারটা ভালো না? ভালো তো তুতে কালারটা। এই আমরা যখন স্কুলে পড়তাম তখন যেন আমরা অনেকগুলো বন্ধু ছিলাম, আর আমরা তো অনেকগুলো বোন ছিলাম, একসঙ্গে সবাই মিলে শাড়ি পরে বেরোতাম। এবার সবাই মিলে একসঙ্গে শাড়ি পরে বেরোলে সবাই মিলে হলুদ রঙের শাড়ি অতগুলো কোথায় পাবো? তাই জন্য সবাই কি করতাম, বিভিন্ন কালারের, এই হালকা তুতে, হালকা গোলাপি, লাল সাদা, হলুদ, এইরকম নানা রঙের আমাদের শাড়ি থাকতো। নিয়ে সবাই মিলে যেতাম, সারাদিন ঘুরে বেড়াতাম। অঞ্জলি দেওয়ার পর খালি ঘুরে বেড়াতাম। স্কুলে, নিজেদের স্কুলে যেতাম যেতাম, অন্যের স্কুলেও যেতাম। তারপরে এই পুজো জোগাড় করা, স্কুলের পুজো জোগাড় করার জন্য দায়িত্ব দিত। কে বলতো ধূপ তুলে আন, কে বলতো ফুল তুলে আন, চন্দন বাট, তোর এই দায়িত্ব ওর এই দায়িত্ব। আর বাড়িতে বাড়িতে তো আমরা পুজো করতাম সবাই ভাই বোনরা মিলে। ওই মাটির মধ্যে কোথাও একটা জায়গা করতাম, ঠাকুরের বেদি করতাম, ওইখানে পুজো করতাম। আর প্যান্ডেল করতাম মাদের পুরনো শাড়ি, বিছানার চাদর এইসব দিয়ে। তারপরে ঠাকুরের বেদির পিছন দিকে প্যান্ডেলের জায়গা রেখে ওইখানটাতে শোয়ার জায়গা করতাম, খড় পেতে তার উপর শতরঞ্জি চাদর পেতে দিয়ে গায়ে ঢাকা নিয়ে আমরা ওখানে গল্প, আড্ডা, রাতে থাকা, মানে একটা আলাদা মানে ইয়েই ছিল আমাদের বেলায়। আর এখনকার ছেলেমেয়েরা সব ঘরে ঘরেই পুজো করে নেয়, ঘরে পুজো করে নেয়। কেউ আর ওইভাবে এখন করে না, খুব খুব কম এখন ওইরকম করে পুজো করা। মানে আমরা যেভাবে এনজয় করেছি সব কিছু জিনিস, ওরা এখন পারে না ওরকম করতে। এখন তো ঘরে ঘরে সবার পুজো। আজকে তো হয়ে গেল দধিকর্মা। তা আজকে কে খিচুড়ি খাওয়াবে? দাঁড়াও, দধিকর্মাটা আজকে হয়ে যাক। আর এই দধিকর্মা তো ঘরে খেলাম, সবাই তো নিশ্চয়ই ঘরে ঘরে পুজো করেছো, দধিকর্মা করে খেয়ে নিয়েছো। আর আমরা কি করতাম আগে, তখন ওই প্লাস্টিক নিয়ে যেতাম, কার কার বাড়িতে সরস্বতী পুজো হয়েছে সেই দই চিড়ে মাখা নিতে, প্লাস্টিকে করে দই চিড়ে মাখা নিয়ে আসবো। আমাদের বেলাটা আলাদা একটা মজাই ছিল, সেই দিন আর ফিরে আসবে না। যাকে দিন তো বদলাবে, সবই বদলাবে, কিন্তু মানুষ বদলে যেও না। মানুষ সবাই যে যেমন আছো অমনি থেকো। এই যে তোমরা এত ভালোবাসো আমাকে, আমি কিন্তু সত্যি খুব ভালোবাসার কাঙাল, জানো তো? তোমরা ভালোবাসো, ওই জন্য আমিও তোমাদেরকে এত ভালোবাসি। হ্যাঁ, আর আমাকে যে সুন্দর সুন্দর কমেন্ট করো, লেখো, ওইটাও আমার খুব ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে। কমেন্টের আমি উত্তরও দিই, কিন্তু আজ এই 2-3 দিন ধরে আমি এত ব্যস্ত না, আমি দেখেছি তোমরা কমেন্ট করেছো কিন্তু আমি উত্তর দিতে পারছি না। সময় সুযোগ পেলে ঠিক আমি ওইখানে গিয়ে উত্তর দেব। আর সবাই আজকে ভিজে ভাত খাচ্ছ তো? কার কার বাড়িতে হয়? আমার তো হয়েছে রাতে, জানো কালকে রান্না শেষ হয়েছে 7:30টায়। তারপরে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছি, খেতেও ইচ্ছে করছিল না, শুয়ে ঘুমিয়ে গেছি। আর তারপরে সকালবেলা উঠে আবার রীতিমতন সেই দৌড়ানো কাজ। আমার দধিকর্মা সকালে আজকে সব রেডি করে দিয়েছি, সকালেই আজকে আমার ঠাকুরমশাই, মানে একটা কথা আছে না, কাছে ট্রেন থাকলে লেট হয়, সেই হচ্ছে আমাদের অবস্থা। কাল ঘরের ঠাকুরমশাই তো, তাই কালকে অনেক দেরিতে লাস্টে সবার আমার ঘরে পুজো করেছে। ওই জন্য আজকে ফার্স্টে বলেছি আমার দধিকর্মা করে তারপরে তুমি বাইরে পুজো করতে যাবে। তাই জন্য আজকে আমার ফার্স্টেই দধিকর্মা হয়ে গেছে সকালবেলায়। তো চলো চললাম আমি খিচুড়ি খেতে।